আজকের অধ্যায় হচ্ছে ভয়েস। ভয়েস মানে কি না বাচ্য, বাংলাতে বলা হয় বাচ্য। ভয়েস চেঞ্জ, ঠিক আছে, বাচ্য পরিবর্তন। তো ভয়েস সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। ন্যারেশন আমরা দেখেছি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, তাই তো, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। ওটাও প্রত্যক্ষ বাক্য, পরোক্ষ বাক্য ছিল। এটা প্রত্যক্ষ বাচ্য আর এটা পরোক্ষ বাচ্য, ঠিক আছে। তাহলে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ বাচ্য কোনগুলো, অ্যাক্টিভ ভয়েস কোনগুলো? যেখানে বক্তা সরাসরি নিজে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। আর প্যাসিভ ভয়েস কোনগুলো? যেখানে বক্তা সরাসরি সক্রিয় নয়, অর্থাৎ বক্তার কাজটা অন্য কেউ করছে পরোক্ষভাবে, ঠিক আছে। তো ভার্বের রূপ মুখস্থ করতে লাগে, তিনটে রূপ মুখস্থ করতেই হবে। একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। এই তিনটে অবশ্যই মুখস্থ করতে হবে। এবার ভয়েস চেঞ্জের রুল কি আছে, নিয়ম। এর নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের বাক্যে প্রথমে এস ভি ও চিহ্নিত করে নিতে হবে। এস ভি ও মানে হচ্ছে, এস মানে হচ্ছে সাবজেক্ট, ভি মানে হচ্ছে ভার্ব, ও মানে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট যতক্ষণ না চিনতে পারবে ততক্ষণ কিছু করতে পারবে না। তারপর প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার নিয়ম, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট জেনে নেওয়ার পরে তারপরে আমরা চেঞ্জ করতে পারবো। এবারে নিয়মটা কি, অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, তারপর অক্সিলারি ভার্ব বা বি ভার্বের যে কোনো একটা ফর্ম বসবে, তারপরে মেইন ভার্বের তৃতীয় রূপ বসবে, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে। এখানে ভার্বের কিছু রূপ দিয়েছি, এরকম বইতে অনেক পেয়ে যাবে। পুরো ভার্বের সমস্ত ফর্মগুলো মুখস্থ করতে হবে। যেমন এখানে প্রেজেন্ট ফর্মে কিছু কিছু আছে। প্লে থেকে পাস্টে হয়ে গেছে প্লেইড, পাস্ট পার্টিসিপেল প্লেইড, ঠিক আছে। ডু ডিড ডান, কুক কুকড কুকড, উইন ওন ওন, ওয়ার্ক ওয়ার্কড ওয়ার্কড, সিং সাং সিং স্যাং সাং, ঠিক আছে। আর এই ফর্মগুলো অবশ্যই মনে রাখতে হবে। প্রেজেন্ট ফর্মে হয় অ্যাম ইস আর, ওটা হয়ে যাবে পাস্টে হয়ে যাবে ওয়াস ওয়ার। আর পাস্ট পার্টিসিপেলে হয়ে যাবে মেন ভার্বে এম ভি এর তৃতীয় রূপ মানে হচ্ছে মেন ভার্বের তৃতীয় রূপ। প্রেজেন্ট ফর্মে যদি হ্যাজ বা হ্যাভ থাকে তার পরিবর্তে পাস্ট হয়ে যাবে হ্যাড, আর পাস্ট পার্টিসিপেল হয়ে যাবে হ্যাড বিন, ঠিক আছে। যে এস ভি ও এর ফর্মগুলো কি, এস মানে সাবজেক্ট মানে কর্তা, ভি মানে হচ্ছে ভার্ব মানে ক্রিয়া, আর ও মানে হচ্ছে অবজেক্ট মানে হচ্ছে কর্ম। তাহলে সেন্টেন্সের সঠিক ক্রম হচ্ছে এস ভি ও। এইভাবে সেন্টেন্স গঠন করা হয়, ঠিক আছে। এবার একটা উদাহরণে চলে যাব আমরা। তাহলে এইখানে একটা উদাহরণ দেখে নিই। এখানে রয়েছে আই, আইটা হচ্ছে সাবজেক্ট, প্লে এটা হচ্ছে ভার্ব, আর ফুটবল এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা পেয়ে গেলাম সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। তাহলে একটা প্রপার সেন্টেন্স হয়ে গেল। তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে অবজেক্টটা আগে আসবে, তাহলে ফুটবল, তারপর একটা বি ভার্ব আসবে, তাহলে ফুটবলের পরে কি হবে, ইস। অ্যামিসারের মধ্যে কোনটা আছে, ইস আছে। তারপরে হচ্ছে ভার্বের তৃতীয় রূপ, তাহলে প্লে এর তৃতীয় রূপ হয়ে যাবে প্লেড। তারপর আসবে একটা বাই, তারপর আইটা হয়ে যাবে মি। এই পসেসিভ ফর্মগুলো মনে রাখতে হবে, যেমন আই হয়ে যায় মি, ঠিক আছে। হি অর সি থাকলে হয়ে যায় হার, ঠিক আছে। ইউ থাকলে ইউই হয়, এটা কোনো চেঞ্জ হয় না। দে থাকলে হয়ে যায় দেম। এরকম কিছু কিছু আছে, এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। সেটা আমরা চেঞ্জ করার সাথে সাথে শিখে যাব, আর বইতে পেয়ে গেলে দাগ মেরে দেবো। বাকি এইগুলো হচ্ছে তোমার এইচডব্লিউ, এগুলো পরের দিন হবে। এই ফর্মগুলো করতে হবে, ঠিক আছে। সাবজেক্টে আই থাকলে অবজেক্টে মি হয়ে যায়,
সাবজেক্টে উই থাকলে অবজেক্টে আস হয়ে যায়, সাবজেক্টে ইউ থাকলে অবজেক্টে ইউই থাকে, সাবজেক্টে হি থাকলে হিম হয়ে যায়, সি থাকলে হার হয়, ইট থাকলে ইট হয়, দে থাকলে দেম হয়। এইগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। সাবজেক্ট ও অবজেক্টের প্রোনাউনের পরিবর্তন, এইগুলো ভয়েস চেঞ্জে লাগবেই লাগবে, ঠিক আছে। তাহলে বাকি উদাহরণগুলো পরের দিন দেখে নেব আমরা। আমরা আজকে এখানে ভয়েস চেঞ্জের কতকগুলো কোয়েশ্চেন সলভ করব। তো এখানে প্রথম প্রশ্ন আছে হি ওয়াজ লার্নিং ইংলিশ, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো আমরা ভয়েস চেঞ্জের প্রথম বেসিক রুলটা বলে নিই একটু। হি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট, এই লার্নিংটা হচ্ছে এমভি অর্থাৎ মেন ভার্ব, আর এই ইংলিশটা হচ্ছে অবজেক্ট, আর এই ওয়াস ওয়ারটা এটা হচ্ছে বি ভার্ব, ঠিক আছে। তো এর নিয়ম আমরা সবাই জানি, প্রথমে অবজেক্ট আসবে, তারপরে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপরে এম ভি এর তৃতীয় রূপ, তারপর আসবে একটা বাই, তারপর আসবে অবজেক্ট। আচ্ছা, এখানে অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্টটা লাস্টে চলে আসবে, এটা অবজেক্ট হয়ে যাবে। এই হচ্ছে নিয়ম। তাহলে আমরা এটা চেঞ্জ করলে কি হবে, প্রথমে অবজেক্ট আগে আসবে অর্থাৎ ইংলিশ, একটু ক্লিয়ার করে নিই। তাহলে এইটা আগে আসবে ইংলিশ, এরপরে ওয়াস বা ওয়ার এর মধ্যে কোনটা হবে, ওয়াসই হবে, ওয়াস। লার্ন ইং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে একটা বি ইং আসে, বিই আইএনজি, বিইং আসে। তারপরে ভার্বের এই এমভি অর্থাৎ মেন ভার্বের লার্ন এর থার্ড ফর্ম হচ্ছে লার্নড, এলই এ আর এন টি, লার্নড। তারপর একটা আসবে বাই, তারপরে হিটা হয়ে যাবে হিম, ঠিক আছে। তো হি ওয়াজ লার্নিং ইংলিশ, এটার ভয়েস চেঞ্জ করলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে, প্যাসিভ ভয়েসে আসবে ইংলিশ ওয়াজ বিইং লার্নড বাই হিম। এরপরে আমরা দেখে নেব নেক্সট কোয়েশ্চেন। এখানে বলেছে আই হ্যাড ফলোড হিম, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, ফলোডটা হচ্ছে এমভি অর্থাৎ মেন ভার্ব, আর হিমটা এখানে ধরে নিন অবজেক্ট, আর হ্যাডটা এখানে বলেছিলাম বি ভার্ব একটা। তাহলে এটা আসবে কি, হিমের, হিম তো বসানো যাবে না, তো হিমের পরিবর্তে এখানে বসবে হি। তারপরে হ্যাড থাকলে এর নিয়মটা আসে হ্যাড বিন, হ্যাড থাকলে বসে হ্যাড বিন। ফলো এর থার্ড ফর্ম ফলোড, ওই জন্য এখানে কোনো চেঞ্জ হবে না, ফলোডই হবে, ফলোড বাই, আইটা হয়ে যাবে এখানে মি। তাহলে এর প্যাসিভ ভয়েসে আসলো কি, হি হ্যাড বিন ফলোড বাই মি। নেক্সট কোয়েশ্চেন, আই শ্যাল কিল এ টাইগার, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, কিলটা হচ্ছে মেন ভার্ব, আর এ টাইগার হচ্ছে অবজেক্ট, আর শ্যালটা বি ভার্ব বা মডাল ভার্ব, ভার্ব বলতে পারেন। তাহলে এখানে আসবে কি এ টাইগার, শ্যালটা
আমরা শ্যাল রাখবো না, শ্যালটা করে দেবো উইল। এবার শ্যাল এর পরে শ্যাল বি বসে, যেহেতু আমরা এখানে উইল করব তো উইল বি বসাবো, উইল বি। কিল এর থার্ড ফর্ম হচ্ছে কিল্ড, একটা বাই আনবো, তারপর মি করে দেবো। তাহলে প্রপার দাঁড়ালো এ টাইগার উইল বি কিল্ড বাই মি। নেক্সট কোয়েশ্চেন বলছে আই শ্যাল বি হেল্পিং দেম। তাহলে এবার আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে বলবো না, বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা অবজেক্ট, এটা আইডেন্টিফাইড করে নিতে হবে, তাহলেই ভয়েস চেঞ্জ করা খুবই সহজে হয়ে যাবে। তাহলে আই শ্যাল বি হেল্পিং দেম মানে আমি তাদেরকে সাহায্য করতে চলেছি। তাহলে এইটা এবার ডাইরেক্ট প্যাসিভে কি আসবে, তাহলে দেম তো লিখতে পারবো না, তো আমরা এখানে লিখব দে, শ্যালটা হয়ে যাবে উইল, বি তো আছে তো বি হয়ে যাবে দে উইল বি। এই ভার্বের সঙ্গে আইএনজি আছে মানে একটা বিই আইএনজি অর্থাৎ বিইং যোগ করতে হবে। দে উইল বি বিইং, এই হেল্পের থার্ড ফর্ম হচ্ছে হেল্পড, HELPED হেল্পড, একটা বাই আসবে, আইটা হয়ে যাবে এখানে মি। তাহলে দে উইল বি বিইং হেল্পড বাই মি। এখানে এক একটা ভয়েস চেঞ্জ এক এক রকম নিয়ম ফলো করবে, তো এই ক্লাসটা সম্পূর্ণ যারা দেখবে তারা খুবই বেনিফিট হবে। নর্মাল নিয়ম সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইটা একদম বেসিক রুল, যেগুলো স্থান পরিবর্তন করে একটা বাই আসে, বি ভার্ব আর মেন ভার্বের তৃতীয় রূপ বসিয়ে মোটামুটি সহজেই করে দেওয়া যায়, কিন্তু কিছু কিছু নিয়ম আছে ব্যতিক্রম, যেমন এইখানে উইল বি বিইং, এটা ভালো করে প্র্যাকটিস না করলে করা যাবে না। তো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 5, হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এইটার ভয়েস চেঞ্জ করলে কি আসবে, তাহলে আমরা দ্য ওয়ার্ক প্রথমে লিখে নেব, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক উইল বি, সরি এখানে উইল হ্যাভ আছে তো এখানে হয়ে যাবে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ফিনিশড বাই, হিটা হয়ে যাবে হিম। তাহলে দাঁড়ালো কি দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই হিম। কোয়েশ্চেন নম্বর 6, আই শ্যাল হ্যাভ সেন্ট এ লেটার। এটার প্যাসিভে করলে আসবে এ লেটারটা আগে আসবে, এ লেটার, শ্যালটা হয়ে যাবে, শ্যাল হ্যাভটা হয়ে যাবে উইল হ্যাভ, উইল হ্যাভ শ্যাল হ্যাভ যখন থাকবে তখন প্যাসিভে করতে গেলে একটা বিন আসবে। তাহলে এ লেটার উইল হ্যাভ বিন সেন্ট এর থার্ড রূপ অর্থাৎ তৃতীয় রূপ সেন্টই হয়, সেন্ট বাই মি। চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে। দ্য নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়াট হ্যাভ ইউ বট। যখন এই ধরনের কোয়েশ্চেন
কোয়েশ্চেন মতো কোনো ভয়েস চেঞ্জ করতে দেবে, তখন আমরা এটাকে একটু সাজিয়ে নেব। কি সাজিয়ে নেব? আমরা একটু সাজিয়ে নিলাম, হ্যাভটা জাস্ট ইউ এর পরে বসিয়ে দিলাম, হোয়াট ইউ হ্যাভ বট। ঠিক আছে, তো এইটা করলে এইটা থেকে চেঞ্জ করব আমরা। তাহলে তারপরে আসবে হোয়াট, হোয়াটের পরে হ্যাভ হবে না, তো এখানে হয়ে যাবে হ্যাশ। আর হ্যাশ যেহেতু বসবে সেক্ষেত্রে একটা বিন আসবে, হোয়াট হ্যাজ বিন। ব্রট তো দেওয়াই আছে থার্ড ফর্মে, অর্থাৎ ভার্বের তৃতীয় রূপে, তাহলে বটই হবে। হোয়াট হ্যাজ বিন বট বাই ইউ, এইটা গেল উত্তর, লাস্ট লাইনটা। তাহলে হোয়াট হ্যাজ বিন বট বাই ইউ। পরের কোয়েশ্চেন, হোয়াট হ্যাজ হি ডান। এটার উত্তর হয়ে যাবে হোয়াট, এর আগেরটাই আমরা করেছি হোয়াটের পরে হ্যাজ থাকলে হ্যাশই বসে, তাহলে হোয়াট হ্যাজ, হ্যাজ থাকলে একটা বিন আসবে, হোয়াট হ্যাজ বিন ডান, অর্থাৎ ডু এর ডু ভার্বের তৃতীয় রূপ দেওয়াই আছে, সেক্ষেত্রে এখানে ডানই হবে। তাহলে হোয়াট হ্যাজ বিন ডান বাই, হিটা হয়ে যাবে হিম। এক্ষেত্রে কিন্তু প্রশ্নবোধক চিহ্নগুলো থেকে যাবে, আগেরটাই মনে হয় দেওয়া হয়নি। তো ভয়েস চেঞ্জ করার পরে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার পরেও কিন্তু জিজ্ঞাসা চিহ্নগুলো ওইভাবে থেকে যাবে। নেক্সট কোয়েশ্চেন, নেভার ডু ইট। এইগুলো আপনারা দুটো ক্ষেত্রে করতে পারেন, যে ইউ আর রিকোয়েস্টেড টু নেভার ডু ইট, ঠিক আছে, এটা করতে পারেন। ইউ আর requested to never do it। আর একটা করতে পারেন লেট দিয়ে, লেট, লেট দিয়ে করলে কি হবে, লেট নেভার ইট বি ডান। তাহলে এটা দুই ক্ষেত্রেই করা যায়, যেটা সহজ মনে হবে সেটাই অ্যাপ্লাই করবেন। কোয়েশ্চেন নম্বর 10, দে লাফ অ্যাট আস। তাহলে আসটা হয়ে যাবে উই, আসটা হয়ে যাবে উই, উই এর পরে একটা বি ভার্ব আসবে আর, উই আর। এই লাভের থার্ড ফর্ম হচ্ছে কি, লাভড, এল এ ইউ জি এইচ ই ডি, লাভড। লাভ অ্যাট ছিল, তাহলে লাভড অ্যাট বাই দেম, তাহলে দে থাকলে দেম হয়ে যায়। পরের কোয়েশ্চেন, সি লুকস আফটার দ্য অরফান। এটা প্যাসিভে করলে আসবে দ্য অরফান, হাতের লেখা একটু সমস্যা হবে, কারণ এইভাবে লিখতে গেলে একটু অসুবিধা হয়। দ্য অরফান ইজ হবে, কারণ দ্য অরফান মানে এখানে একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে এবং একটাই বোঝাচ্ছে। ইজ লুক আফটার, লুকের থার্ড ফর্ম হচ্ছে কি লুকড, তাহলে এল ডবল এ কে ই ডি, লুকড আফটার বাই আহার। চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে। আই নো দ্য বয়। তাহলে এটা প্যাসিভে করলে আসবে দ্য বয়, যেহেতু একটা বয় বয় আছে তাহলে বিভার্বে কি আসবে, ইস আসবে, দ্য বয় ইস। নো এর থার্ড ফর্ম অর্থাৎ
3 নম্বর রূপ হচ্ছে ভার্বের তৃতীয় নম্বর রূপ হবে নোন, KNOWN, নোন। সব ক্ষেত্রে কিন্তু বাই বসে না, যেমন এইটা 12 দাগের কোশ্চেনটা ব্যতিক্রম, আই নো দা বয়, তাহলে এখানে আমরা দা বয় ইজ নোন বাই মি হবে না, এখানে হবে নোন টু মি। ঠিক আছে, এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম নিয়ম। তারপরে কোশ্চেন নম্বর 13, দা বয় অ্যানয়েড হিম, এটা প্যাসিভে করলে হবে হিমটা হয়ে যাবে হি, যেহেতু অ্যানয়েড ইডি যোগাযত পাস্ট টেন্সে আছে তাহলে হয়ে যাবে একটা বিভার্বে ওয়াজ আসবে, হি ওয়াজ অ্যানয়েড। অ্যানয়েডের পরে অ্যাড বসে, ঠিক আছে, অ্যানয়েড অ্যাট দ্য বয়। একটু আগেই বলছিলাম সবসময় বাই দিয়ে করলে করা যায়, কিন্তু না করাই ভালো, কিছু ব্যতিক্রম নিয়ম থাকে, বারবার বলছি। ঠিক আছে, তো অ্যানয়েড এর পরে অ্যাড দিয়ে করবেন, এবং নোন এর পরে বাই বসাবেন না, নোন এর পরে টু বসাবেন। কোয়েশ্চেন নম্বর 14, হার বিহেভিয়ার সারপ্রাইজড হিম, তাহলে এইখানে হবে হি ওয়াজ সরি এখানে ওয়াজ হবে না, এখানে ভার্বের সাথে এস বা ইএস থাকলে এর মধ্যে যে কোনো একটা হয়, তাহলে হি ইজ হবে, হি ইজ সারপ্রাইজড, অ্যাট, সারপ্রাইজডের পরেও অ্যাড বসাবেন, সারপ্রাইজ অ্যাট হার বিহেভিয়ার, তাহলে হলো হি ইজ সারপ্রাইজড অ্যাট হার বিহেভিয়ার। নেক্সট কোয়েশ্চেন, হি কিল্ড হিমসেলফ, সে নিজেকেই নিজে মেরে ফেলেছে, তাহলে এই হিমসেলফটা হয়ে যাবে হি, যেহেতু কিল্ড আছে তাহলে একটা ওয়াস আসবে, হি ওয়াস কিল্ড, হি ওয়াস কিল্ড বাই হিমসেলফ। কি অদ্ভুত না, সে নিজেকে নিজেই মেরে ফেলেছে। অ্যাকচুয়ালি মানুষের ভবিষ্যৎ এটাই, নিজেকে নিজেই শেষ করে, কেউ ধূমপান করছে, কেউ ড্রিঙ্ক করছে, অ্যাকচুয়ালি নিজেকে নিজেই মারার প্ল্যান। নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নম্বর 16, হি ডিড ফর মি মেনি থিংস, তাহলে এইটা প্যাসিভে করলে আসবে, এটা আগে আসবে মেনি থিংস ওয়ার, যেহেতু এখানে ডিড আছে তো আসবে কি মেনি থিং ওয়ার, মেনি থিংস ওয়ার ডান ফর মি বাই হিম। তাহলে এটা গেল নেক্সট কোয়েশ্চেন, 16 নম্বর হয়ে গেল। চলে যাবো পরের কোয়েশ্চেনে, ইউ মে ওয়াচ দ্য ফিল্ম, এটা প্যাসিভে করলে আসবে দ্য ফিল্ম, মে থাকলে কিছুই না, মেয়ের পর একটা বি যোগ করে দেবেন, তাহলে দ্য ফিল্ম মে বি, ওয়াজের থার্ড ফর্ম হবে ওয়াচড, ওয়াচের পরে ইডি এখানে দিয়েছে, কোনো জায়গা নেই বলে, ওয়াচড বাই
you. Next question, he must do the work, তাহলে এটা আসবে প্যাসিভে করলে আসবে the work, the work must be done by him, the work must be done by him. তাহলে এখনো পর্যন্ত আমরা 18টা ভয়েস চেঞ্জ করেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভে, এরপরে আরও কিছুটা করব, করে একটা ভিডিওতেই যতটা পারা যায় দিয়ে দেব তথ্যগুলো, যতগুলো ব্যতিক্রম নিয়ম আমার জানা আছে। তো চলে যাব নেক্সট পেজে। কোয়েশ্চেন নম্বর 19, হিজ অ্যান্সার স্যাটিসফাইড মি, তাহলে মি এর পরিবর্তে এখানে হয়ে যাবে আই, যেহেতু স্যাটিসফাইড ছিল তাহলে ওয়াজ, আই ওয়াজ স্যাটিসফাইড, স্যাটিসফাইড বাই ইয়োর অ্যান্সার না করে আমরা দেব স্যাটিসফাইড উইথ হিজ অ্যান্সার। আচ্ছা এখানে ইয়োর অ্যান্সার হবে না, কারণ যেহেতু হিজ ছিল, হিজ অ্যান্সার, তাহলে আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ অ্যান্সার। 20, রাইস ইজ চিপ, সরি এখানে অ্যাকচুয়ালি না বলেই করে দিতে যাচ্ছিলাম, তো এখানে আছে রাইস সেলস চিপ, তাহলে এটাও একটা ব্যতিক্রম নিয়মের মধ্যে পড়ে, এইগুলো ভালো করে খেয়াল রাখবেন। তাহলে এইগুলো হবে রাইস ইজ চিপ when it is sold, ঠিক আছে, রাইস ইজ চিপ when it is sold। এরকম আরো একটা আছে, যেমন হানি ইজ সুইট, তো সেই ক্ষেত্রে হয়ে যাবে কি দ্য হানি ইজ সুইট when it is tasted। এইগুলো কিছু কিছু ব্যতিক্রম নিয়ম। 21 নম্বর বলছে দে ডু নট নো হোয়াট ইজ গুড, তাহলে হোয়াট ইজ গুড এইটা পুরোটা নিয়ে চলে আসুন সাবজেক্টে, হোয়াট ইজ গুড, হোয়াট ইজ গুড, ইট ইজ, আচ্ছা ইট ইজ হবে না এখানে, ইট, সরি এখানে তো একটা বিভার্ব আসবে ইজ, হোয়াট ইজ, যেহেতু এখানে ইজ ছিল, তাহলে হোয়াট ইজ গুড, ইট ইজ নট নোন, কে এন ও ডব্লিউ এন, নন, নট নোন, আগেও বলেছি নোনের পরে বাই হয় না, টু হয়, নোন টু দে ছিল, সেক্ষেত্রে এখানে হয়ে যাবে দেম, তাহলে হোয়াট ইজ গুড, ইট ইজ নট নোন টু দেম। দে গেভ দ্য বার্ড ফুড অ্যান্ড ওয়াটার, তাহলে এই ক্ষেত্রে দুটো অবজেক্ট আছে, ফুড আর ওয়াটার, তাহলে আমরা এটা আগে লিখব ফুড অ্যান্ড ওয়াটার, ফুড অ্যান্ড ওয়াটার was given the bird by them, তাহলে ফুড অ্যান্ড ওয়াটার ওয়াজ গিভেন দ্য বার্ড বাই দেম। অথবা আমরা আর একটা করতে পারি,
এইভাবে করতে পারি, দ্য বার্ড ওয়াজ গিভেন ফুড অ্যান্ড ওয়াটার বাই দেম। তাহলে এটা হয়ে গেল। এরপর 23rd, গিভ মি ইয়োর ওয়াচ। এই ক্ষেত্রে আমরা দুটো করতে পারি, দুটোভাবে, যে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি ইয়োর ওয়াচ, ঠিক আছে, এইভাবে করতে পারি, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি ইয়োর ওয়াচ। অথবা লেট ভার্ব দিয়ে করতে পারি। লেট দিয়ে করলে কি হবে, এরকম হবে, লেট ইয়োর ওয়াচ, লেট ইয়োর ওয়াচ বি গিভেন টু মি। এখানে বাই ইউটা দিতেও পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে, এটা করলেই হবে। 24, এটা আছে ফরগেট দ্য হ্যাস্ট মেটাফর। তাহলে এটাও লেট দিয়ে করে দিন। তাহলে লেট দ্য হ্যাস্ট মেটাফর let the hashed metaphor be forgotten। এখানে বাইটাই দিয়ে কিছু দেওয়ার দরকার নেই, না দিলেও চলবে, এই পর্যন্ত রাখলেই হবে, let the hashed metaphor be forgotten। he liked the late spring। এটার প্যাসিভে করলে কি আসবে, আসবে the late spring, the late spring was liked by him। ঠিক আছে, তো চলে যাও পরের কোয়েশ্চেনে। 26, she called it laurel। তাহলে এটাও একটা ব্যতিক্রম নিয়ম, এটা এভাবে মনে রাখবেন, it was called laurel by her। It was called laurel by her। 27, you were misguided। তাহলে এটা প্যাসিভে করলে আসবে, এখানে তো কার দ্বারা বলেনি, তাহলে আমরা এখানে একটা আনতেই পারি যে সামওয়ান, কেউ তো ঘটনাটা ঘটাচ্ছে, এমনি এমনি তো কিছু হচ্ছে না, কেউ মিসগাইড না করলে একা একা তো মিসগাইডেড হয় না, তাই না, তা সেক্ষেত্রে একটা সাবজেক্ট আমরা আনতেই পারি, সামওয়ান misguided you। বা এক্ষেত্রে আর একটা করা যায় যে ইউ আর মিসগাইডেড, এটাও করতে পারেন, ইউ আর মিসগাইডেড বাই সামওয়ান, এটা করলে আরো প্রপার হবে। 28 নম্বর ভয়েস চেঞ্জটা করব এখন, ডিড ইউ টেক দ্য
থেরাপি, তাহলে ডিড ইউ টেক দ্য থেরাপি, যেহেতু প্রশ্ন করছে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া উচিত ছিল, তাহলে এটা প্রশ্নবোধকই রাখতে হবে। তাহলে আমরা এখানে করতে পারি এটা, যেহেতু ডিড আছে তাহলে ওয়াস বা ওয়ার দিয়ে শুরু হবে, তাহলে ওয়াস দ্য থেরাপি, THERAPI, was the therapy taken by you, তাহলে was the therapy taken by you। 29 people hate liars, তাহলে এটা করলে হবে কি LIARS, লায়ার্স মানে অনেকগুলো লায়ার, liars are hated by people, তাহলে আসলো কি লায়ার্স আর হেটেড বাই পিপল। পরের কোয়েশ্চেন দেখে নেব, টেক মেডিসিনস অন টাইম, টেক মেডিসিন অন টাইম, তাহলে এক্ষেত্রে আসবে কি আমাদের মেডিসিনটা আগে আসবে, মেডিসিন এক্ষেত্রে একটা কর্তব্যমূলক বোঝাচ্ছে যে মেডিসিনটা বা ওষুধটা সময় মতো নিতে হবে, ঠিক আছে, এটা বাধ্যতামূলক, উল্টোপাল্টা হয়ে গেলে জীবনের সাথে রিস্ক হয়ে যাবে, তো এই ক্ষেত্রে একটা কর্তব্য মতো বোঝাচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা করতে পারি মেডিসিন শুড বি টেকেন, মেডিসিন শুড বি টেকেন অন টাইম, ঠিক আছে, ওষুধপত্র নিয়ম মতোই টাইম মতোই নিতে হবে, নইলে হিতে বিপরীত হতে পারে। কোয়েশ্চেন নম্বর 31, হি উইল বি রিডিং এ বুক, তাহলে হিটা সাবজেক্ট, উইল বিটা হচ্ছে মডেল ভার্ব, রিডিংটা হচ্ছে মেন ভার্ব, এ বুকটা হচ্ছে অবজেক্ট, তাহলে এক্ষেত্রে আসবে এ বুক, উইল বিটা উইল বি থেকে যাবে, উইল বি যেহেতু রিডিং এর সাথে আইএনজি যোগ আছে সেক্ষেত্রে একটা বিইং আসবে, তাহলে এ বুক উইল বি বিইং, রিড এর থার্ড ফর্ম রিডই থাকে, রেড বাই, হিটা হয়ে যাবে হিম, এ বুক উইল বি বিং রিড বাই হিম। 32 the glass were broken, the glass was broken by রাজীব, এটা বাই দেওয়া আছে মানে আমাদের প্যাসিভে করে দেওয়া আছে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসতে হবে, তাহলে এই রাজীবটা এখানে অবজেক্ট আছে, অবজেক্ট এখানে সাবজেক্ট হয়ে যাবে রাজীব, ব্রকেন আর ওয়াশ, এই ওয়াশ আসে ফার্স্ট টেন্স থাকলে, তাহলে ব্রকটা ভার্ব, তাহলে ওয়াশ এসেছিল কারণ এখানে ব্রক ছিল, ব্রক ব্রেক থেকে ব্রক, রাজীব ব্রক দ্য গ্লাস, এটা যদি আমরা প্যাসিভে করি তাহলে কি হবে, দ্য গ্লাস, যেহেতু ব্রকটা পাস্ট টেন্সে আছে তাহলে এটা হয়ে যাবে ওয়াশ, তাহলে দ্য গ্লাস ওয়াশ, ব্রকের থার্ড ফর্ম হয়ে যাবে ব্রকেন, তারপর একটা বাই, তারপর রাজীব, তাহলে এটা হচ্ছে রাজীব ব্রক দ্য গ্লাস, এটা হচ্ছে অ্যাক্টিভ। 33 honesty is the best policy, তাহলে এটা এটা একটু ব্যতিক্রম নিয়ম, তাহলে এটা হয়ে যাবে দ্য বেস্ট পলিসি, the best policy is to
be honest. The best policy is to be honest. পরের কোয়েশ্চেন, we should stop smoking. তাহলে এক্ষেত্রে আমরা করব স্মোকিং should be, smoking should be stopped. আমরা কি করব? স্মোকিং বন্ধ? আদেও না, যতই মানুষ মরুক স্মোকিং ছাড়া যাবে না। তাহলে স্মোকিং শুড বি স্টপড বাই আস। মানুষ নিজের ক্ষতির জন্য নিজেই দায়ী, যতই বারণ করুক। তাহলে এটা হয়ে গেল স্মোকিং শুড বি স্টপড বাই আস। নেক্সট কোয়েশ্চেন, আই সি হার এভরি উইন্টার। তাহলে এটা করলে হবে সি ইজ সিন, সি ইজ সিন by me every winter. She is seen by me every winter. আজকের লাস্ট কোয়েশ্চেন আমাদের, ফায়ার বার্নড দ্য শিপ। তাহলে এইটার উত্তর হয়ে যাবে, উপরে করে দিচ্ছি, দ্য শিপ, দ্য শিপ যেহেতু বার্নড ফার্স্ট ফর্মে আছে তাহলে ওয়াশ, বার্নটের থার্ড ফর্ম আছে বার্নটি হয়, তাহলে দ্য শিপ ওয়াজ বার্নড। এই পর্যন্ত রাখতে পারেন, অথবা দিতে পারেন বাই ফায়ার, দিতেও পারেন। আগুন ছাড়া তো অন্য কেউ এটাকে পোড়াতে পারে না, তো বাই ফায়ার আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আজকের ভিডিওটা মোট 36টা মতো ভয়েস চেঞ্জ ছিল। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি মনে করেন যে চ্যানেলটি এরকম ভিডিও পেতে চান আগামীতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।